হ্যাঁ অ লিখছ কোথাও অ? তারপরে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর অনেক দিন ধরে ভাবছি ভিডিও দেবো ধান কাটার জন্য। ভিডিও করেছি কিন্তু এডিট করতে সময় হচ্ছে না, তার জন্য অনেক কষ্টে আজকে করেছি। মানে ধান টান কেটে ঘরকে যে আমি ভিডিওটা এডিট করব, তার আর সময় থাকে না। ঘরের কাজ, আবার বাচ্চাদেরকে পড়ানো, সন্ধেবেলা রান্না করো, তারপরে যে ভিডিও এডিট করতে বসে থাকতে এমনিতেই পরিশ্রম, ঘুম চলে আসে, তার জন্য আর এডিট করা দুদিন ধরে হয়নি। তো ভাবছি ভিডিওটা করেছি এখন ছেড়ে দিই। আর এই যে সকালবেলায় দেখছো আমি কাজ করছি, আর এই আমাদের পাশের বাড়ির ছেলেটা আমাদের ঘরে বেলুন নিয়ে চলে এলো। তারপরে এখানে আমি ঝাটফাট দিয়ে লাতা দিয়ে দিচ্ছি। এখানটায় মানে দুয়ারটাতে যেখানে খাওয়া হয় সেখানে লাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমার বাসন ধোয়া, লাতা দেওয়া সব হয়ে গেল। এবারে ছেলে মেয়েদের কিছু জামা কাপড় কেচে নিচ্ছি, কারণ মাঠ যেতে হবে ধান কাটতে। তারপরে এই দেখো আমার ছেলে এখানে সাইকেল চালাচ্ছে, ওকে বলছি, ও আমার গায়ের উপর দিকে নিয়ে চলে আসছে। হ্যাঁ অ লিখছ কোথাও অ? তারপরে কোথায় লিখেছ? আর তারপরে এখানে আমার মেয়ে হচ্ছে পড়তে বসেছে, ওদের মাস্টার আজকে আসেনি, তো দুয়ারে রোদ বেজেছে, পড়তে বসেছে। ওর ভাইজি এসে এখানে করছে, পড়ছে, তার জন্য ওর সঙ্গে একটু কথা বলছিলাম। ওকে বলছি কাকায়ের বই ছেড়ে যাবে। তারপরে সব কিছু সব ঘরে কাজটা সেরে এবার মাঠ যাবো, গরুকে খড় দিয়ে দিলাম। দেখো মাঠ যাচ্ছি, প্রচুর ঘাস আর ওস বন, মানে হচ্ছে কী বলবো, মানে জোঁকের যে এত জোঁক আছে, কখন যে ধরে যাবে বুঝতেও পারবেন। আর তারপরে এখানে আমি ধান কাটছি। আর এদিকে হচ্ছে মাঠে মানে জমিতে অনেক শাক হয়েছিল, শাকগুলো বেশ সবুজ সবুজ, তো তুলে নিলাম।